আমি সরাসরি ক্ষমা চেয়ে নিয়েছি। করতে করতে আসছি। তো আবার একটা ব্লগে স্বাগত। তো এই যে আমি রয়েছি এখন বাসে, দেখতে পাচ্ছ মাস্ক ফাস্ক পরিনি ভাই। এখন বাসে অলরেডি অফিস থেকে বেরিয়ে বাসে উঠেছি। অলরেডি চলেও এসেছি উল্টোডাঙা, প্রায় ঘাট কোথায় নাই, ঘাটকে বলছি উল্টোডাঙায় নামবো, নেমে আবার বাস ধরি। হ্যাঁ, আর ভোরবেলা 4টে পর্যন্ত জেগে থাকি, জেগে থেকে তারপরে বেরিয়েছি 4টে পর্যন্ত জেগে থেকে। তারপর বেরিয়েছি, তখন কাজে 4:10 সাড়ে 4টের সময় ছটায় মাত্রায় লোকালে দত্তবকুল ধর, এর নাম হচ্ছে গৌরডাঙ্গা লোকালে 9:17। রোববার দিন, তাই ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে, তবে একটু ইয়ে হয় আর কি, মোটামুটি ফাঁকাই। রোববারের হিসাবে আর একটু বেশি ফাঁকা আশা করা যায়। দেখো এখন টোটোতে, আজকে আর হেঁটে যাবো না ভাই, ইচ্ছে করছে না একদম হেঁটে হেঁটে। এখন তাই টোটো ছুটে পড়েছি। ট্রেনটা মোটামুটি ঠিকঠাক এসছে, খুব একটা লেট করেনি। খুচরো আছে আমার কাছে আজকে, অসুবিধা নেই, কাকার সাথে ঝামেলা হবে না, ভাড়া নেই। ফাইনালি এবার বাড়িতে এসছি ভাই। উফ, এই যে দেখ, ঠিক আছে, কেউ নেই। আর কিছু খাওনি? বাবা, ফাইনালি এবার ড্রেস ফ্রেস ছাড়তে হবে। এই এখন এসে বসেছি টান টান করে, জাস্ট একটা ভূতের সিনেমা দেখছিলাম, এটা টাইম পাসের মতো, এটা বোরিং টাইপের সিনেমা। ওই কিছু একজন ইউটিউবের কন্টেন্টের জন্য ভূতের বাড়ি দেখেছে, সেখানে তাদের সাথে যাতা হয়েছে। তো যাই হোক, এবার এখন একটা এই যে, আর সকালে যদি বলো ব্রেকফাস্ট, এখন 11টা 20 বাজে, এই ছাতু মুড়ি খাচ্ছি। এই দেখো, ছাতু মুড়ি খাওয়াটা আমার মানে, এগুলোই বেশি খেতে পছন্দ করি। তোমাদের আগেও বলেছি, ছাতু জাতীয় খাবার পেট ভালো থাকে, পেট যত ভালো থাকবে না, তত তোমার শরীরে রোগ ভোগ কম হবে, ভগবান না করুক কোনো বড় অসুখ না করে। তো যাই হোক, এখন কাজ করিনি, পরে আবার কথা বলবো তোমাদের সাথে। তারপরে নিজের কাজ আছে, ইউটিউবে কতগুলো ভিডিও আপলোড করতে হবে, ভিডিও কন্টেন্ট শ্যুট করার বাকি আছে, কটা বইও পড়া আছে, কারণ ওই বইটা আমাকে শেষ করতে হবে, যে বইটা আমি পড়ছিলাম, দ্য গার্ল হু নো টু মাচ, এই যে বইটা, দ্য গার্ল হু ডিসঅ্যাপিয়ার, এই যে বিক্রান্ত খান্নার লেখা বইটা। ভালো, এরা যতদূর পড়েছি তো ঠিকঠাক লাগছে স্টোরিটা, জানি না শেষে কী হবে। যাই হোক, আবার পরে কথা বলবো, টাটা। এই যে এখন দেখছো, এখন একটু বেরোচ্ছে, এখন ঘড়িতে বাজে প্রায় 7টার বেশি, 7:30টার বেশি বেজে গেছে। এখন এই ক্রক্সটা পরে একটু বেরোচ্ছি বন্ধুদের সাথে দেখা করতে, সেই যাব এখান থেকে প্রায় অনেকটা, হ্যাঁ বাজবে। তা যতটা পারি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। হ্যাঁ, কিচ্ছু হবে না ওতে। তো যাই হোক, ওই যে মা, এই দেখছো একদম একা থাকতে পারবে না, এইটুকু একা থাকতে পারবে না এত লোকের মধ্যে, কী যে বলবো আমি আর। তো যাই হোক, এখন বেরোচ্ছি, এখন এখান থেকে যাবো রথতলায় গিয়ে বন্ধুদের দেখা ফেখা করে তারপর চলে আসবো। আমার একটা বন্ধু আমার উপর খুবই অফেন্ডেড, এই অফেন্ডেড হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, দেখো সব থেকে বড়ো কথা হচ্ছে, যদি আমি ট্রেন বলছি, যদি আমি পাই বা বাস পাই 47, তাহলে উঠে পড়বো। আর নাহলে দেখি কাকার দোকানে যদি আজকে এই পিঠে বসেছে, যদি পিঠেটা খেতে পারি, অনেক দিন পিঠে খাওয়া হয় না, সেই শনিবারও খাওয়া হয়নি, শনিবার করে ডিউটি পড়ে যায়, খাওয়া হয় না। দেখি যদি খেতে পারি তাহলে যাবো, তাহলে পিঠেটা খেয়ে যাবো, নাহলে বাস পেলে বাসে উঠে পড়বো, কারণ তাড়াতাড়ি যেতে হবে আমাকে কাকার দোকানে পিঠে। হ্যাঁ হ্যাঁ, সেই আসল কথা। ঠান্ডা আছে পিঠেগুলো আজকে, গরম। এই ফাইনালি এখন ভ্যানে উঠেছি, ভ্যানে করে যাচ্ছি, কারণ দেরি হয়ে যাবে, অলরেডি 8:10 বেজে গেছে, অন্তত 1 ঘন্টা তো থাকতে হবে, 9:10, 20, 25 পর্যন্ত তো থাকবো। তো এখন অলরেডি 8:14 বেজে গেছে, এখন দেখছি
বাসের ভ্যানে উঠলাম। আজকে আর মাস্ক ফাস্ক করিনি, কতটা দেখলে অতটা হেঁটে এসেছি। যাই হোক বন্ধুরা ওদের লোকেশান চেঞ্জ করেছে। আগে আমরা ওই দিকটা আড্ডা মারতো, ওই সাইডে একটা মাঠ আছে, মাঠে আড্ডা মারতাম। তো মাঠে দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও। এই যে মন্দির, ওই দিকে হচ্ছে বড়মালিপুর প্রিয়নাথ ইনস্টিটিউশন, ওখানে একটা প্রিয়নাথ স্কুল আছে। আর এইদিকে সব বন্ধুরা মিলে আড্ডা মারি। আমি সরাসরি ক্ষমা চেয়ে নিয়েছি, না না ফোনের ইয়েটা এদেশে যে পাচ্ছে সে খুলেছে কলেজ, ব্যবসা, শিক্ষা আর স্বাস্থ্য হয়ে গেছে ব্যবসা, আর দাম থাকে মানুষের। পর বন্ধুর সাথে এইভাবে সাইকেলে বসে এলাম অনেক দিন, প্রায় 4-5 বছর তো হবেই, তার আগে তো নাই। এই এখন বাড়ি যাচ্ছি, দেখো মা ফোন করছে। হ্যালো রে বাবা, মানুষকে কি আসতে সময় দেবে না? না এই তো অনেকটা চলে এলাম, আর একটুখানি 3-4 মিনিট মিলিনিয়ামের সামনে থেকে কি আবার টোটোতে উঠবো? তুমি একটু রুটি ফুটিগুলো পারলে গরম করো, আমি আসছি। রুটি ফুটিগুলো গরম করো, আমি আসছি। ফাইনালি চলেও এসেছি বাড়িতে, গেট দিয়ে দিলাম। মা একা রয়েছে, দেখলাম তো তখন তোমায় দেখালাম, একা থাকতে পারে না। এই সাথে সাথেই দরজা খুলেছে, ঠিক আছে। হ্যাঁ, দ্রুত করে খুলে দরজাটা দিয়ে দিই। চলো, হয়ে গেছে। দেখো রুটি, না ফোন কিছু হয়নি, ফোন হ্যাঁ ঠিকই আছে। কিছু হয়নি, ঠিক আছে। মা মোটামুটি গরম করে রেখেছে, তাড়াতাড়ি খেয়ে বুঝতে হবে কাজে। ইয়েটা ইস্ত্রি করতে হবে, অ্যাপ্রনটা একদিকে রয়েছে, ওটা ইস্ত্রি করতে হবে। টাটা। এই ফার্স্ট টাইম খেতে বসেছি এখন, একটু ফ্রেশ হয়ে। এই দেখো আজকে এই যে আমাদের যে এই রুটি দেখছো, এই রুটি হচ্ছে আটার রুটি, রুটি মানে আমাদের রেশনের রুটি, রেশনে যে আটা দেয় সে তার রুটি না, ঠিক আছে। তা সে ফার্স্ট টাইম, রুটিটা খারাপ না খেতে, একেবারে যে পাতে দেওয়ার মতো তা না, ভালোই লাগে, বরং এতে ভুসি আছে ভালো। না, আর এই যে ঢেঁড়সের তরকারি, বেগুন ভাজা ছিল, ডিম ছিল, ডিম। কালকে আবার সকালবেলা যেতে হবে অফিসে, মর্নিং না। উঠে এবার কিছু কাজ আছে, কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। ওই কাজগুলো করে, মানে আমার ইউটিউবের কিছু কাজ থাকে, ওই কাজগুলো করে শুয়ে পড়বো। আর হয়তো রাত্রেবেলা ভিডিও বানানো হবে না, তোমাদের সাথে দেখা হবে না। তো টাটা, আজকের মতো বাই বাই।